অ্যাডমিশন টেস্টে আসলে আপনি যেটা পড়তেছেন, মানে যেই টপিক পড়তেছেন বা যেই বিষয় রিলেটেড বিষয় নিয়ে আপনি ফোকাস করতেছেন বা পড়তেছেন, যেমন এমসিকিউ, আপনার কি ঘন্টা ধরে পড়া উচিত নাকি হচ্ছে আপনার সিলেবাস ওয়াইজ পড়া উচিত, কোনটা আসলে বেশি বেটার হয়? তো চলেন আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলি। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। যখন আপনি কোনো স্পেসিফিক ঘন্টা ধরে পড়তেছেন, মনে করেন যে আপনি ডেইলি 8 ঘন্টা করে একটা পড়তেছেন, একটা টাইম লাইনে যা পড়তেছেন তাই, আপনি যখন এরকম ফিক্স করে পড়তেছেন তখন আপনার মাইন্ডটা এইভাবে কাজ করে যে আরে আমার 8 ঘন্টা পড়া ফিল আপ হচ্ছে, মানে হচ্ছে আপনি চান্স পাবেন, এইভাবে আপনার মাইন্ডসেট তৈরি হয় আস্তে আস্তে। হ্যাঁ, সো এইটা একটু কমপ্লিকেশন, কারণ আমাদের ব্রেইন হচ্ছে সবসময় একটা কমফোর্ট জোন খুঁজে। আমাদের ব্রেইন চায় যে কিভাবে আপনার একটা কাজটাকে ইজি ওয়েতে করাইতে পারে। হ্যাঁ, সো আমাদের এই যে ব্রেনটা আছে এটা একদিকে, আর আপনার মাইন্ডসেট বা আপনার ট্রেন্ড পসিবিলিটি হচ্ছে আরেকদিকে। কিভাবে বললাম এই কথাটা? এটা হচ্ছে এভাবে বলা যে আমরা যখন কোনো কিছু চিন্তা করি আমরা কিন্তু সাথে সাথে সেটা করে ফেলি না। আমরা আগে ডিসিশন নেই, প্রিপারেশন নেই, তারপর ওটা ফাইনালাইজ করি। সেম ওয়ে আমরা যখন অ্যাডমিশন টেস্টে এক্সট্রা প্রেশার দিচ্ছি আমাদের ব্রেনকে, আপনি কিন্তু এর আগে এরকম হাই লেভেলের পড়ালেখা কখনো করেননি। তো এটা নিয়ে কিন্তু খুব জটিলতা তৈরি হয় আমাদের নিজেদের মনের ভেতরে, ওগুলো জায়গায়। তো এই সিচুয়েশনে আসলে ব্রেনটা আসলে এটা নিতে চায় না বা নিতে পারে না, কারণ তারা শর্টকাট খুঁজে। যে আপনি খুলনা ইউনিভার্সিটি চালু করলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। যতটা শর্ট পিরিয়ড অফ টাইমে আপনাদের এই পড়ালেখাটা শেষ করাই দেওয়া যায়। সো এই জন্য হচ্ছে 8 ঘন্টা টাইম মেজার করে পড়া আসলে খুবই সাফিসিয়েন্ট না আপনার সবার জন্য, আমি যেটা বলবো। তো আসলে কি করাটা উচিত এখানে? তো আমি যেটা পার্সোনালি করতাম যে আমার একটা টপিক থাকতো, যতক্ষণ আমার টপিক শেষ হচ্ছে ততক্ষণ আমি পড়াশোনাটা চালিয়ে যেতাম। এখানে কোনো টাইমের বাইন্ডিং ছিল না, ঠিক আছে? টাইমের বাইন্ডিং না রাখলে যে সুবিধাগুলো আছে তার ভেতরে কমন 3টা সুবিধাটা হইতেছে যে আপনি যেটা পড়তেছেন আপনার একদম আপনি হাইলি নিজের সাথে কমিটেড বা ডিটারমাইন্ড যাই বলি না কেন, যে আপনি যতক্ষণ ওই পড়াটা শেষ হবে ততক্ষণ আপনি ডেস্ক থেকে উঠবেন না। তো এতে করে হচ্ছে আপনার প্যাশনটা বাড়ে একটা জিনিসের উপরে। আপনি খুব বেশি পরিমাণে ধৈর্যশীল থাকেন, শান্ত থাকেন, মেডিটেট থাকেন, যে হ্যাঁ আপনি যেভাবে হোক এটা শেষ করবেন টপিক। এতে করে আপনার মনোযোগের ক্যাপাবিলিটি ডেভেলপ হচ্ছে। ফোকাসটা বাড়িয়ে পড়তে পারতেছেন। কিন্তু যখন হচ্ছে আমরা এটা করি না তখন কিন্তু আমাদের ডিফোকাস ব্যাপারটা কাজ করে। যেমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়ালেখা করে, তারা দেখা গেছে যে 1 ঘন্টা পড়ালেখা করে তারা কিছু সময় ফেসবুক একটু ঘাটলো, আমার ইউটিউব চ্যানেলে বা আপনার কারণ করলেন, পোস্ট দেখলেন, এরকম হাবি যাবি। তো এভাবে কিন্তু টাইমটা অনেক বেশি পরিমাণে ডিস্ট্রিবিউট হয়ে যায়। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। একটা ডিটারমিনেশন যখন আপনার ভিতরে কাজ করবে তখন আপনি একদম আপনার ব্রেনটাকে ফিক্স করে ফেলতেছেন যে হ্যাঁ আপনি এই জায়গায় কমিটেড, এইটাই বলুন। এতে করে যে সুবিধাটা হয় আপনার ডিস্ট্রাকশন থেকে নিজেকে সেভ করতে পারেন, কারণ অ্যাডমিশন টেস্টে যত লম্বা টাইম আপনি পড়তেছেন তত বেশি ভালো আপনি এগোচ্ছেন, ঠিক আছে? সো ডিস্ট্রাকশন জিনিসটা আসলে আমাদের সোশ্যাল মিডিয়া 2025-26 না, বর্তমানে কন্টেম্পোরারি মডার্ন ওয়ার্ল্ডে একটা গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে বর্তমানে সব থেকে ইউজফুল জায়গাটা হইতেছে যে একটা কাজ খুব সহজে করা যায়। এখানে কোনো বাইন্ডিংস বা কমপ্লিকেশন নেই, আপনি যা মন চাই তাই করতে পারবেন। কিন্তু পৃথিবীতে বর্তমান সময় সব থেকে কমপ্লিকেটেড যে বিষয়টা হচ্ছে যে কোনো কিছুকে ফুলফিল করা, বা এই যে পরিমাণ ডিস্ট্রাকশন আমরা ডেইলি ফেস করি, এইটা হইতেছে আলটিমেট একটা জায়গা যার কারণে কিন্তু ম্যাক্সিমাম মানুষ সাকসেসফুল হতে পারে না। তারা জাস্ট একটা স্লেভারি লাইফ লিড করে, আর খুবই কমপ্লিকেটেড, মানে খুবই ইনসাফিসিয়েন্ট ওয়েতে লাইফ লিড করে। যেমন প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে, টিকটক, ফেসবুক, হাবি জাবি সবকিছুতে সময় ব্যয় করা, ফ্রেন্ডদের সাথে আজাইরা বিষয় নিয়ে ডিসকাশন করা, খুবই ভুলভাল জিনিস নিয়ে টাইম পাস করা, এইরকম ওভারঅল এভরিথিং। তো এই জন্য আপনি যদি এইরকম ধ্যান ধারণা নিয়ে এগিয়ে যেতে থাকেন তাহলে কিন্তু আপনি খুব ভালো লেভেলে কোথাও চান্স পাবেন না। আপনার কিন্তু জাস্ট হয় ওয়েটিং লিস্টে থাকা লাগবে, না হলে হচ্ছে মাথায় হাতে দিবেন, এরকম সিচুয়েশন। তো যারা অ্যাডমিশন টেস্টে নিজের সাথে কমিটেড, সিলেবাস শেষ করার না পর্যন্ত আপনারা হচ্ছে আপনাদের যে যতটাই সময় লাগুক না কেন আপনি সেই সময়টা ব্যয় করবেন। যারা নিজেদের সাথে এই ব্যাপারটা নিয়ে কমিটেড শুধুমাত্র তারাই ভালো করতে পারেন, বুঝছেন?
অ্যাডমিশন টেস্টে। আর ঘন্টার পর ঘন্টা পড়া বা এটার থেকে তাদের মাইন্ডসেটটা হচ্ছে সব থেকে স্ট্রং থাকে, এটা হচ্ছে আলটিমেট ফ্যাক্ট। সো এখানেই হচ্ছে কথা, আপনি যদি সারাদিন ইন্টারনেট নিয়ে বসে থাকেন কোনো চান্স হবে না। আপনাকে একটা প্রিসাইজ ওয়েতে পড়তে হবে। যতক্ষণ একটা টপিক শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে পড়াটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? এর সাথে আমি আরেকটু অ্যাড করে দিই যে অনেক স্টুডেন্ট আসলে আমাদের আস্ক করে যে দাদা অ্যাডমিশন টেস্টে যেটা পড়ছি বাট মনে থাকতেছে না বা ভুলে যাচ্ছি বারবার করে, মুখস্থ থাকতেছে না, এটা জন্য আসলে কি করা যায়? আপনি শর্ট নোট টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। আমি অলরেডি এটার উপর আমার ইউটিউব চ্যানেলে প্রপার ভিডিও আপলোড করেছি। মাইন্ডসেট বা ব্রেইনস্টর্মিং যে হ্যাকটা আছে এই বিষয়টার উপর, মেমোরি রিকল বা এমসিকিউ রিকল নামে একটা ভিডিও আছে আমাদের। ওই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার এই সমস্যার সমাধান কমপ্লিটলি হয়ে যাবে। আর আমি প্রতিনিয়ত সবসময় সবকিছু নিয়ে ডিসকাশন করতে থাকবো। ওকে, সো আপনারা যারা অনেক বেশি মাইগ্রেনের রোগী আছেন বা ফোকাস রাখতে পারেন না, তারা যে কাজটা করতে পারেন যে প্রথম দিন 1 ঘন্টা পড়ালেখা করার পর 10 মিনিট একটা ব্রেক নিয়ে আবার পড়তে বসলেন, আবার 2 ঘন্টা পরের দিন পড়ার পরে 15 মিনিট একটা ব্রেক নিয়ে আবার পড়তে বসলেন। এভাবে আপনি আস্তে আস্তে করে টাইমটাকে এক্সপ্যান্ড করেন। এতে করে যেটা হবে যে আপনার পড়াশোনা করার লেন্থও বাড়বে আর ফোকাসও বাড়বে। আমরা অ্যাডমিশন টেস্টে আরেকটা মস্ত বড় যে সমস্যাটা দেখি ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে, যে তারা পড়তেছে ইটস ওকে, এটা নিয়ে আসলে আমার কোনো কমপ্লেইন নাই, কিন্তু তারা হইতেছে প্রচুর পরিমাণে হাবিজাবি জিনিসপত্র মাথায় ঢুকায় রাখে। তারা আসলে যে কি করবে এটা তারা নিজেরাই বুঝে উঠতে পারে। তারা অনেক কনফিউজ, এর কথা শুনে এই কাজটা করছে, ওর কথা শুনে এই কাজটা করতেছে। তারপর তারা অনেক রাশ যায়, তাদের ব্রেন অনেক পরিমাণ ডেটা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টিচার, স্যার, কোচিং সেন্টারে পড়াশোনা, মানে হ্যাপাজার্ড একটা অবস্থা, ব্রেনটাকে জাস্ট ওভারলোড করে ফেলে। তো আপনি আপনার ব্রেনটাকে কি ফিড করতেছেন এই মোমেন্টামে, আপনি 29 তারিখের পরে গিয়ে এর আউটকামটা পাবেন। সো ঠিক যারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সে অনুযায়ী আমল করে পড়ালেখা করে, শুধুমাত্র তারাই চান্স পাবে। আমি এখনো বলতেছি 10টা-12টা টিচার, 10টা-12টা কোচিং সেন্টারে দৌড়ায় কোনো লাভ নেই। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টে বাসায় টিচার রেখে কোনো লাভ নেই। ইউ আর অলরেডি ডুইং দ্য সেম থিং ইন এইচএসসি এক্সাম। সো এখন যেটা জরুরি সেলফ স্টাডি করা। একমাত্র তারাই যারা সাকসেসফুল হয় তারা সেলফ স্টাডি করে। তো আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমরা এভাবেই এগিয়েছিলাম। আমরা দেখছি যে আমাদের এক্সাম ডেডলাইন কবে, আমি রেজিস্ট্রেশন কবে করলাম, আর এর ভেতরে যে টাইমটা আছে তার ভেতরে টাইমটাকে সুন্দর করে গুছিয়ে ফিক্স করে একদম কমপ্লিটলি ফোকাস করে পড়ালেখা করা। যতক্ষণ টপিক শেষ হচ্ছে মনোযোগটা ব্রেক হচ্ছে, ঠিক আছে, আর আস্তে আস্তে মনোযোগটাকে বাড়িয়ে দেওয়া। সো আমি তো অলরেডি সবকিছু ডিসকাশন করলাম আপনাদের। সো আই হোপ আপনারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে। আপনাদের যদি ভিডিওটা আমাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। উই আর অলমোস্ট ক্লোজ টু 11,000 সাবস্ক্রাইবার অন আওয়ার ইউটিউব চ্যানেল। আর একই সাথে হচ্ছে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। ওকে, অনেক আমি গুরুত্বপূর্ণ কথাবার্তা বললাম। 1000 টাকার কোর্স কিনেও আসলে এত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে কেউ শেয়ার করবে না, এটা আমার চ্যালেঞ্জ আপনাদের জন্য। নাজিয়া তাসনিম লিখছে যে আলাদা করে পাশ করার ড্রয়িং নো, ড্রয়িং আলাদা করে পাশ করার কোনো নো, টোটাল মিলে পাস, বুঝছেন? সানজিদা হাবিবা সীমা লিখছে যে উনি আসলে অনেক নতুন। আপনি আসলে এখন প্র্যাকটিস করা শুরু করেন। আপনি তো কেবল গ্রুপে জয়েন করেছেন, আপনি আমাদের রেকর্ডেড ফাইল দেখেন আর সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, আর আমাদের ক্লাসে তো আপনি পাচ্ছেন। তো একটা মজার ব্যাপার হচ্ছে কি, যারা আমাদের কোর্স এনরোল করেছে তারা কিন্তু ওয়েবিনারটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছে। তো একই সাথে একই ঝুলে 2 পাখি মারা হয়ে গেল, আর একই সাথে হচ্ছে আপনি ডাবল প্রিপারেশন পাচ্ছেন। তো চিন্তা করে দেখেন যে এর থেকে বেনিফিটেড আর কি হইতে পারে, তার উপর আবার রিজনেবল প্রাইসে কোর্স পাওয়া। হ্যাঁ, জয়েন করে ফেলেন, খুবই মানে জোস একটা ব্যাপার যে এখন লাস্ট মোমেন্টে। সো আজকে হচ্ছে 7 তারিখ, আমি হচ্ছে 15 তারিখ পর্যন্ত আপনাদের সাথে এই কোর্স রিলেটেড যাবতীয় ব্যাপার নিয়ে আসি। এরপর হচ্ছে আমাদের 1000 প্যাকেজ লঞ্চ হয়ে যাবে, আমাদের ইবুক লঞ্চ হয়ে যাবে, আর হচ্ছে আপনারা ফেসবুক গ্রুপে রেগুলার এক্সাম দিতে থাকবেন। কিন্তু কোর্সে হচ্ছে তার 15 তারিখের পরে হচ্ছে আমরা স্টুডেন্ট নিব না, কারণ লাস্ট 14 দিন পর্যন্ত হচ্ছে অনেক স্টুডেন্ট প্রিপারেশনের চান্স পায়। আপনারা যারা আমাদের কাছে প্রাইভেট শিখতে যাচ্ছেন তারা আমাদের সরাসরি অনলাইনে প্রাইভেট কোর্স এনরোল করতে পারেন, খুবই ইফেক্টিভ ওয়েতে। আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। ওকে, সো যারা এখনো আমাদের সাথে কোর্সের ব্যাপারে কথাবার্তা বলেছেন বাট সিদ্ধান্ত নেননি যে আদৌ করবেন কি করবেন না, তাদের সবার উদ্দেশ্যে আমি বলি যে এটা আসলে বিকল্প আসলে কিছু নাই, তো অলরেডি ডিসকাশন করলাম। সো থ্যাংক ইউ সো মাচ, এই হচ্ছে ব্যাপার। ওকে।